ও আমার বন্ধু হল, আমার ভাই হল, ও যে আমি যে চেয়ারও বইলাম, এই চেয়ার এখান তো প্লাস্টিকর বানাইল, এখানে তো আমরা বইলাম, কোনোদিন প্লাস্টিক তো আমরা সালাম করি না। ও আমার মাই হল, আমার বোন হল, আপনি কোরআন মজিদ খান দেখুন, ওলা এক কালাম যেখান প্লাস্টিকর লগে লাগলে প্লাস্টিক রে আল্লাহ দামি বানাইয়া দেন, কাপড়ের লগে কোরআন লাগলে কাপড় কাণ্ডে আল্লাহ দামি বানাইয়া দেন, চামড়ার লগে কোরআন লাগলে চামড়ারে আল্লাহ দামি বানাইয়া দিলেন। ও আমার মাই হল, আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা তো আল্লাহর বান্দা, আমরা সম্পর্ক কোরআনের লগে লাগি গেলে আমরাও তো আল্লাহ দামি বানাইয়া দেন। মিসাল দিয়ার যে ও প্লাস্টিক এখান দিয়া চেয়ার বনে গেছে, এখানেও আমরা বইয়ার হরুতা বইয়ার কোনোদিন সালাম করি না, কিন্তু দেখবা সবাই বক্তব্যের মাঝে কোটি কোটি বাচ্চাইতে আপনার কোরআন মজিদ ফলন, কোটি কোটি কোরআন মজিদ আপনার বাচ্চাইতে আপনার কোরআন ফলন প্লাস্টিকর বানাইল রোয়ালো তৈয়া। এখন কোরআন মজিদ এখান আলাদা, প্লাস্টিকর রোয়ালো আলাদা। এখন কোরআন মজিদ ওখান জাস্ট ও প্লাস্টিকর চেয়ার ওনার রেয়াল ওখানো লাগানির লগে লগে এই কোরআনের সম্পর্ক রোয়ালোর লগে লাগি যায়। আমরা কোনো মানুষ রোয়ালো বইতে পারবাইনি, কোনো মানুষের ভুল বশত ভাও লাগে গেলে প্লাস্টিকর রোয়ালো খান লইয়া সালাম করি, সুবহানাল্লাহ। এই প্লাস্টিক রে দামি বানাইছে আল্লাহর কালামে, হোক্কা সুবহানাল্লাহ। কাপড় দিয়া কোরআনের উপরের বস্তু নিবনে আমরা 200, 250, 300 টাকার টাওয়ালি নয়, আর গোসল করার বাদে টাওয়ালে দিয়া মাথা মুছি, মুখ মুছি, হাত মুছি, পাও মুছি, সারা শরীর মুছি, আর কোনো জাতর সালাম দেই না। কোরআন মজিদর ভিতরে আপনার অর্থাৎ আপনার কাপড় দিয়া বস্তু নি বানাইয়া প্যাকেট বানাইয়া কোরআন মজিদ 10 টাকা হেফাজতর লাগিয়া রাখা হয়। সঞ্চয়ীর যারা আইসো মুসলমান ভাই হল, কোরআন মজিদর বস্তু নি দিয়া নেফা ওখান বুঝতে পারবাইনি, পারতায় না। খেনে কোরআন মজিদর কাপড় লাগিয়ে গেছে, এর লাগি আমার আল্লাহ এই কোরআন মজিদর লাগার কাপড় কাণ্ডে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিলাইছন, এখান যেসা জায়গাত ফলাইতে পারতায় না। কোরআন মজিদর বস্তু নি কাণ্ডে যে জায়গার মধ্যে ফাড়া হয়, এই যেসা উড়া ফাড়ার জায়গার মধ্যে তুমি ফলাইতে পারতায় না, এখানটে নিয়ে ওলাইয়া জায়গার মধ্যে দফন করা লাগবো, যে জায়গার মধ্যে মানুষের ফাও ফড়ে না। সুবহানাল্লাহ। এই কাপড় দামি বনি যায়। আমার ভাই হল বড় এক টুকরা চামড়া ওখান দিয়ে আদা আদি করলাই, আদা আদি করিয়া আদা চামড়া দিয়া আপনার বল বানাইলাই, ব্লাড আর ভিতরে হারাইয়া হাওয়া দিয়া সময় নিয়ে চৌধুরী বাজারের ফিল্টার মধ্যে ফেলাইলাই, ডিমাপুর তাকি এক পাটি আল্লাহ, আর হো আপনার অবায় তাকিয়া পশ্চিম তাকিয়া আরেক পাটি আল্লাহ, কাশি গঙ্গার তাকিয়া, আর ফাইনাল খেলা আরম্ভ করলাই। রেফারি সাহেবের সময় পুরসেল দিয়া বলটা 3 টাচ করিয়া পাস করিয়া দিবাই, তখন প্লেয়ার হলে আপনার এই চামড়ার বলের মধ্যে লাত আরম্ভ করবারে ভাই। দাম আছে কিন্তু ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল মান নাই, দাম আছে কিন্তু ইজ্জত নাই। ও যে চামড়া কাটিয়া আদা চামড়ায় সম্পর্ক করছে বলর লগে, যার কারণে লাত আর লাত আর আদা দি রইল বাকি, এখান বলো না লাগিয়া লাগি গেছে কাগজের কোরআনের উপরে, এখানে লেখা হয়েছে কোরআন মজিদ। এখন কোনো বেটায় চামড়াত ফাও লাগাইতে পারবাইনি, না না। আমার আল্লাহ ফরমাইল্লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, ফাও তো দূরের কথা, তুমি নাপাকি অবস্থাতে আল্লাহর কালামর কবার খানো হাত দিতে পারতায় না। হুকা সুবহানাল্লাহ। ও আমার মাই হল, আমার ভাই হল, আমার বন্ধু হল, এক বেজান এক চামড়ায় যদি কোরআনের লগে লাগি যায়, আল্লাহ কোরআনের দামে চামড়ারে দামি বানাই দে, কাপড়ের লগে লাগলে কাপড়ের দামি বনি যায়। চেয়ারের আপনার প্লাস্টিকের লগে কোরআন লাগলে কোরআনে আপনার প্লাস্টিকের দাম বাড়াই দে। আমি তো মানুষ, আমার যদি সিনার মধ্যে আল্লাহর কোরআন লাগি যায়, আতর মধ্যে কোরআন লাগি যায়, খানোর মধ্যে কোরআনের আওয়াজ লাগি যায়, চকুর মধ্যে কোরআনের হরফ লাগি যায়, তে আপনার আমার চোখ, আপনার আমার খান, আপনার আমার হাত সব দামি বানাই দে। হোকা সুবহানাল্লাহ। এর লাগে যে সময় সময় পাইবাই আল্লাহর কোরআন খান পড়ে যাও, আল্লাহর কোরআনের তিলাওয়াত আরম্ভ করো। সাহাবিয়ে জিগার কসলা, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আফজল ইবাদত কিটা? আল্লাহর রাসূলে ফরমাইছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। দুনিয়ার জমিনে যত ইবাদত আছে সব থেকে আফজল ইবাদত হইল কোরআনের তিলাওয়াত। হোকা সুবহানাল্লাহ।
হায় রে হায় কোরআনের তিলাওয়াত তৈয়া আর কিতা ইবাদত হইতো রে ভাই এখন যদি সয় আপনি খতমে ইউনুস পড়ান হও তো কোরআনের দরকার খতমে সিফা পড়াইলেও কোরআনের দরকার খতমে খাজাগানা পড়াইলেও কোরআনের দরকার নমাজ গেলেও কোরআনের দরকার জিকির গেলেও কোরআনের দরকার তাবিজানাত গেলেও তো কোরআনের দরকার কোরআন ছাড়া কোনো ইবাদত হয় না এর লাগি আমার রাসূলে ফরমাইছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন কোরআন মজিদর তিলাওয়াত হলো সবথেকে আফজল ইবাদত হোক সুবহানাল্লাহ আমার বন্ধু হল আমার ভাই হল এর লাগি আমরা কোরআন মজিদ সময় পাইলে কোরআন মজিদ পড়িতাম সময় পাইলে কোরআনের কথা শুনতাম সময় পাইলে কোরআনের তাফসীর শুনতাম সময় পাইলে কোরআনের লাগিয়া ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আমরা মেহনত করতাম হোক সুবহানাল্লাহ আমার ভাই হল ইটা তো ইয়া আমরা টিভি লইয়া ব্যস্ত ইটা তো ইয়া কেরেম লইয়া ব্যস্ত ইটা তো ইয়া খেলা লইয়া ব্যস্ত কোরআন মজিদ ওলা আদবে তৈছি ইকানোর লগে কোনো বেআদবি নাই আমার বন্ধু হল শুনিলাও যে সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকতো নাই যে সিনার মধ্যে আল্লাহর কোরআনের আয়াত থাকতো নাই এই সিনা আল্লাহর জান্নাতে যাইতে পারতো না আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল আল্লাহ পাক ফরমান আমি রব্বুল আলামিন দুজকি কাণ্ডে বড় করিয়া বানাইলাম আমি দুজকি কাণ্ডে বড় করিয়া বানাইছি আর এই বড় দুজকর গাতে কাণ্ডে আমি আল্লাহ বেশি অংশ মানুষ তাকিয়া বর্ম জিন তাকিয়া বর্ম হো নাউজুবিল্লাহ সারা বড় দুজক দুদিন আল্লাহ মানুষের দিয়া বরিলাই তাহলে আমরা খিতা উফায় ও আমার আল্লাহ ফরমান সারা মানুষের দিয়ে আমি বর্ম তবে এরারে দিয়ে আমি বর্তাম না যারার সিনার মধ্যে কোরআন আছে হোক সুবহানাল্লাহ এরারে দিয়া বর্ব আমার আল্লাহ ফরমান ও মানুষে দিয়ে আল্লাহ দুজখ ভরব ও বেটারে দিয়ে আল্লাহ দুজখ ভরব ও ফুড়িরে দিয়ে আল্লাহ দুজখ আন ভরব আমার আল্লাহ ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যারে আল্লাহ দিল দিলা দিলর মধ্যে কোরআন সে ভরলো না জায়গা দিল না যারে আল্লাহ চোখ দিলা চোখ দিয়া কোরআন শরীফ খান দেখলো না যারে আল্লাহ খান দিলা খান দিয়া কোরআন মজিদর আয়াত রে সুরত রে উনলো না যারে আল্লাহ জবান দিলা জবান দিয়া কোরআনটারে তিলাওয়াত করতো না আল্লাহ তাআলা ফরমান এরারে দি আল্লাহ জাহান্নামের গা তখান বরবা হোকা নাউজুবিল্লাহ এর লাগি আমার বন্ধু হল আমার ভাই হল খালি মানুষের ঘর মানুষ লইলাইলে মানুষের ঘর থেকে মানব রূপে আমি যদি ছয় জন্ম লইলাই তে আমি মুসলমান হইতে পারতাম না মুসলমান না হইয়া মরিও না আমার বন্ধু হল আমার ভাই হল আমার আল্লাহ তাআলা ফরমান যারে আমি দিল দিলাম যারে আমি চোখ দিলাম যারে আমি খান দিলাম যারে আমি জবান দিলাম জবান দিয়া কোরআন ফললো না চোখ দিয়া কোরআন দেখলো না খান দিয়া কোরআন শুনলো না দিলর মধ্যে জায়গা দিল না আল্লাহ ফরমান এরা মানুষ নাই এরা মানুষ নাই বলে এরা কিতা আল্লাহ আয়াতর মধ্যে ফরমান উলাইকা কাল আনআম এরা তো চতুষ্পদ জানোয়ার এরা সাইটেঙ্গি জানোয়ার আল্লাহ ফরমান সাইটেঙ্গি জানোয়ার থাকিয়া বালহুম আযাল এরা আরো খারাপ আরো তলে হোক নাউজুবিল্লাহ এর লাগি আমার বন্ধু হল মানুষের লাগান খালি সেই বই গেলে গিয়া মানুষ যে আমরা মানুষের লাগান খালি ফেস যদি আমার হয়ে যায় মানুষের লাগান যদি আমার হাত হয়ে যায় মানুষের লাগান আমার মাথা যদি হয়ে যায় মানুষের লাগান যদি জিসিম হয়ে যায় মানুষের লাগান মাত কথা মাতিলেও খালি মানুষ পাওয়া যায় না মানুষের লাগান মুখ দেখলে মুখ দেখা যায় মানুষ পাওয়া যায় না মানুষের লাগান হাত হইলে খালি মানুষে মানুষ পাওয়া যায় না আল্লাহ ফরমান এরা সুরতে মানুষ কিন্তু খাসলতে এরা জানোয়ার থাকি আরো খারাপ হোক নাউজুবিল্লাহ আমার ভাই হল হনো দিল্লি জামে মসজিদের ইমাম আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি জুমার মসজিদে খুতবা দেন জুমার মসজিদে বই আওয়াজ করেন হক্কানি আলিম উলামার মুখে দিয়ে চাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ দিলান হোক সুবহানাল্লাহ
তান বয়ান শুনিয়া আল্লাহর এক বন্দায় তাই তো কানিয়ে খোলামা তান চেহারা খান দেখতো করিয়া যায়। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে সময় মসজিদ থেকে বাইরে মার্কেটের মধ্যে আইন তখন তার মাথার মধ্যে যে রুমাল জাগান আসলো ওখানটা অ্যাডভান্স আগে দিয়া টানিয়া লম্বা করিয়া তান চেহারা ওখান ডাকিয়া শহরের মধ্যে ঘোরাঘুরি করেন। আল্লাহর বন্দায় আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির চেহারা ওখান দেখতো করিয়া বারবার আল্লাহর ওলির সামনে দিয়া যায় কিন্তু দেখা তো সুযোগ পায় না। অবশেষ সময় এই বন্দায় আল্লাহর ওলির প্রশ্ন করে লইল, হুজুর আপনার আর জুবান থাকিয়া আপনার আর মুখ থাকিয়া শুনলাম আলিম উলামার মুখে দিয়া চাইলে সহিরা গুনাহ মাফ হয়ে যায়। হুজুর আমার মনের বড় আশা, আমার মনের বড় তড়প আপনার চেহারা খান দেখতাম কিন্তু আপনার নুরানি চেহারা খান গামছা দিয়া ডাকি আমরা সব থেকে খেনে বঞ্চিত করতাম। এই প্রশ্ন উনার লগে লগে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোনো কিছু না হইয়া তার মাতার গামছা খান প্রশ্ন করলেওয়ালা ব্যক্তির মাথার মধ্যে দিলাইলা। যে বেটার মাথার মধ্যে দিছেন আল্লাহর বন্দা চিল্লা চিল্লি আরম্ভ করে দিন। আল্লাহর বন্দার শরীরের মধ্যে খাফ আরম্ভ হয়ে গেল, ডর আরম্ভ হয়ে গেল। আল্লাহর বন্দা খাফিয়া খাফিয়া জমিনের মধ্যে বই গেল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির রুমাল ওখান আবার উঠানি হয়ে গেল। আল্লাহর বন্দারে প্রশ্ন করা হইল, ভাই তুমি হুজুরে প্রশ্ন করলাই ইনো খেয়েও কোনো কিছু না কইয়া হালকা পাতলা এখন রুমাল আপনার মাথার মধ্যে দেওয়া হইল, আপনি অতটা চিল্লাইলা এখানে, আপনি অত ডরাইলা এখানে, এখন অত দেখা যায় আপনি খাফর আয় বেফার কিতা। ও আল্লাহর বন্দা এখন ও ভাই অকল আমি যে সময় হুজুরের চেহারা দেখতাম করিয়া দিল্লি শহরের মধ্যে আইলাম, আইয়া দেখলাম এই শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস। যে সময় হুজুরটি আমি প্রশ্ন করলাম, প্রশ্ন করার পরে হুজুরের মাথার রুমাল ওখান যে সময় আমার মাথার মধ্যে দেব হয়ে গেল, আমি আল্লাহর জাতর কসম গাইয়া কইয়ার আমি দেখলাম দিল্লি শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস নাই। দিল্লি শহরের মধ্যে আমি চাইয়া দেখি সারা 64 কি জানোয়ার হোকা নাউজুবিল্লাহ। এরার মাঝে দেখা যায় বেশি অংশ কুকুর, বেশি অংশ শুকর, বেশি অংশ আপনার বিলাই আর কুত্তা হোকা নাউজুবিল্লাহ। এর লাগে আমার বন্ধু হল, আমার ভাই হল, সমাজের মধ্যে আমরা যারা মানুষ আমরা হকিকতর মানুষ হইতে হইলে আল্লাহর কোরআন জায়গা দেওয়া লাগবে রে ভাই। ও যেন আমার আল্লাহ ফরমাইছেন যার অন্তরের মধ্যে দিন নাই, যার অন্তরের মধ্যে আল্লাহর ডর নাই, যার আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর মায়া মোহাব্বত নাই, আল্লাহর কোরআনের মায়া নাই, আল্লাহর নবীর মায়া নাই, যার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ নাই, যার জবানের মধ্যে আল্লাহর কোরআন নাই, যার চকুর মধ্যে আল্লাহ আল্লাহ নাই, খানোর মধ্যে আল্লাহ আল্লাহ নাই, এরা সুরতে মানুষ কিন্তু এরা গুণগত মানুষ নাই। নাউযুবিল্লাহ। এর লাগে গুণগত মানুষ যদি বনতে চাও আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা হিক মুসলমান হল, আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা রে মানছেকে হে গুণগত মানুষ বনে। হোকা সুবহানাল্লাহ। এর লাগে আমার মা হল, আমার বোন হল, আমার ভাই হল, যে সময় পাইলাও আল্লাহর সময়টারে কেরেমো না লাগাইয়া, আল্লাহর সময়টারে পাবজির মধ্যে না লাগাইয়া, আল্লাহর সময়টারে তুমি ফুজুল খরচের মধ্যে না লাগাইয়া দিনের মধ্যে লাগাও, কোরআনের মধ্যে লাগাও, দিন হিকারের মধ্যে লাগি যাও। কিয়ামতের দিন ও সময় ওখান দিয়ে তুমি দিন হিকার লাগিয়া লাগাইবা, ও সময় ওখান তোমার লাগে নাজাতের উপায় বনবো। হোক সুবহানাল্লাহ। এর লাগে সময়ের দাম আছে রে ভাই, সময়টারে নষ্ট করিও না। এই সময়টারে দুনিয়ার লাইনে যদি তুমি মেহনত করো দুনিয়াতে উপকৃত হইবাই, আখিরাতের লাইনে সময়টারে যদি লাগাও আখিরাতে তোমার উপকৃত হইবাই। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে কোনো মানুষে আউরি জাউরি না ঘুরিয়া যদি পয়সা কামানির দান দেয় আপনার ওভার ডিউটি করে তে বেশ পয়সা কামাইতো না এখন চাই। একলগে আপনার সারিঙ্গর দুইজন বিদেশ যদি যায়, একজনে 8 ঘন্টার ডিউটি করে আর একজনে 16 ঘন্টার ডিউটি করে, তে কার পয়সা হওয়ার সময় বেশ হইব এখন চাই।
আবার সময় খার হইব 16 ঘন্টা যেন ডিউটি করছেন এনর টেকা 8 ঘন্টার ডিউটি করনেওয়ালার থাকিয়া বেশ হইব, ঠিক না বেটি? এর লাগি আমার ভাই হল দুনিয়ার লাইনে দুইশো বেশ মেহনত করো তো দুনিয়া বেশ কামানি যায়, আখেরাতর লাইনে আপনি যে সময় বেশ কামাইবাই তো আখেরাতও আপনি লাভবান হইবাই। এর লাগি যে সময় পাও, যে সময় সুযোগ পাইলাও, খেলাধুলাত না গিয়া, গান বাজনাত না গিয়া, থিয়েটারও না গিয়া, পিকনিকও না গিয়া আপনা আল্লাহর দিন হিকো, আল্লাহর কোরআন হিকো, আল্লাহর কোরআনের আলোচনা করা হয় অনগিয়া বইলে এই সময় খান আল্লাহ আপনার আমার লাগিয়া না যত রসিলা বানাই দিব। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর আবার মা তৈল আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা সময় তুমি আল্লাহর রাস্তার মধ্যে লাগাই দিবা ওলা মাল দে তুমি আল্লাহর রাস্তার মধ্যে লাগাও। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত হল, মাল হইল গিয়া মাল দন দৌলত যেটা এটা আল্লাহ তাআলার এক নিয়ামত। এই নিয়ামত ফাইয়া যদি তুমি হারাম লাইনে খরচ করো তে তো আপনার লাগে ফিতনা হয়ে যাব এই মাল। গতিকে আপনার মাল আল্লাহ যাচ্ছেন দেন, ও মাল অক্সিন তোরে তুমি হালাল লাইনে ইউজ করো। এর মতলব ইকান নাই যে আপনার মাল আনি মসজিদও দিলাও, আপনার মাল আনি মাদ্রাসা বানিয়ে দিলাও, না না না। আপনি মাল দিয়া মসজিদও, আপনি মাদ্রাসাত মাল দিয়া যদি আপনার পরিবারের খাফর দিতে পারেন না তে আপনার কর্তব্য হইল গিয়া, আপনার ফরজ হইল গিয়া আপনি আপনার বেটির খাফড় আগে দিতায়, আপনি আপনার উপযুক্ত যে বালিকা মেয়ে হয়েছে তার খাফড় আপনি আগে দিতায় দিয়া যদি বাসে তে তুমি মসজিদ বানাইয়া দেও। এখন বাড়ির বেটি উলঙ্গ তৈয়া, বাড়ির যুবতী মেয়েরে উলঙ্গ তৈয়া যদি মসজিদ বানাইয়া দিলাও তে আপনি সোয়াব লাগে আজাব ডাট হয়েছে না এখন চাই। এর লাগে আমার ভাই হল মাল উপার্জন করবাই, করতে সময় হালাল লাইনে করবাই, হালাল লাইনে মাল খামাইয়া আনিয়া ফয়লা খরচ করতে আপনার ফ্যামিলির, আপনার ফ্যামিলিরে খরচ করিয়া যদি আপনার মাল বাঁচে অন্তকি আপনি ভাই হল যাকাত দিতে পারবাই, অন্তকি আপনি সদকা দিতে পারবাই, অন্তকি আপনি মিসকিনকে দিতে পারবাই, অন্তকি মসজিদও দিতে পারবাই, অন্তকি খেওরের ঋণ দিতে পারবাই। এখন আপনার ফ্যামিলি বাজু কুলার না, আপনি খালি মসজিদও দিলাম তো ফ্যামিলির সমস্যা সে সমাধান করতো, কারণ ফ্যামিলির সমস্যা সমাধান করবার দায়িত্ব আপনার উপরে। এর লাগে আমার ভাই হল আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার রাস্তার মধ্যে লাগাও। আমার বন্ধু হল, আমার ভাই হল, সাহাবায়ে কেরাম হলে তার মাল আল্লাহর রাস্তার মধ্যে লাগাইছন, ঠিক না বেটি? এর লাগিয়া আমরাও আমরা জান আর মালটি আমরা আল্লাহর রাস্তার মধ্যে লাগাইতাম। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, রাত অনেক হয়ে যার। এর লাগে আমি কালেকশনের ওয়াজ করতাম নাই। সাহাবায়ে কেরাম হলে মাল খামানির উদ্দেশ্য আসলো জন্নত পাইতা, সাহাবায়ে কেরাম হলের খাওয়া আসলো জন্নত হওয়ার লাগিয়া, সাহাবায়ে কেরাম হলের বিবাহ শাদী করা আসলো জন্নত পাইবার লাগিয়া। আমরা মাল খামাই কিতার লাগিয়া ঘর বানাইতাম, আমরা মাল খামাই কিতার লাগি গাড়ি লইতাম, আমরা মাল খামাইতাম কিতার লাগি জমিন লইতাম, আমরা মাল খামাইতাম আমি বড় ফলওয়ান মানতাম। না 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 না, আপনি মাল খামাইতে নিয়তেই তো আমি আল্লাহ পাইতাম, আমি মাল খরচ করতে সময় আমি আল্লাহ পাইতাম। ও নিয়তে যদি মাল খরচ করিলাই তো এই খরচের ছিল আল্লাহ জান্নাত দান করবো। হোক সুবহানাল্লাহ। আপনার বাপরে খাবার আয় বলে ও আল্লাহ আপনি কইছো বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বাপ মার ইহসান করতাম, মাল পাইছি আমার বাপর ইহসান করিয়ার জন্য কইতাম করিয়া। হোক সুবহানাল্লাহ। ও হরি হোর হোর হরির খিদমত করিও বলে ও আল্লাহ আমারে আল্লাহ তুমি হরি বানাইছো, আমারে হোর বানাইছো, এখন আমার বউ যে গুয়ানছি ইগুরে মায়া করতাম আমি জন্নত হইবার লাগিয়া, বউয়ে হরিরে মায়া করতার জন্নত হইবার লাগিয়া, বউয়ে হোর দে মায়া করতার জন্নত হইবার লাগিয়া। ইতা কিছু বউয়াই না শোন হোর হরিরে মায়া করন, হো বউগুরে খারাপ পাইয়া থানতে পাল্লা হইতা করিয়া, ঠিক না বেঠি? ইতা মনে আছে না কিছু বউয়াইন তো আছে না? গতিকে একটা কর তুমি আল্লাহ পাইবার নিয়তে করতায়, মাল খামারায় মাল খামাইতে সময় আল্লাহ পাওয়ার নিয়তে করতায়, খরচ করতে সময় আল্লাহ পাওয়ার নিয়তে করতায়। সাহাবায়ে কেরাম বলে যা করছেন তারা নিয়ত আসলো আল্লাহ পাইতে করে। হোক সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী বড় গরিব আসলা, বড় খালা আসলা, রিবায়তর মধ্যে আছে ঠুট ইকান তলর বড় আছিল, ইকান দেখলে আর একবার দেখবার মনে হইতো নাই। নাম আসলে হজরতে সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীজির মজমাতে একবার বইলা নবীজি হাদিস বয়ান করতেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
বিয়া হইল নবীর এক সুন্নত বিয়াও খান যে মানছে ইনকার করিলায় বিয়ার সাথে যে মানছে করে না এ নবীর উম্মত থেকে বঞ্চিত হয়ে যায় হযরতে সাদ সুলাইবি বয়ান শুনিয়া খান্দন আরম্ভ করেন রহমতুল্লিল আলামিন ফরমায় ও সাদ খান্দ কিতার লাগিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিতা জান্নাত যাইতাম না ইয়া রাসূলুল্লাহ বলে এটা কিতা মাতো জান্নাত তো যাইতাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় জবর গরিব আমি বড় জবর খালা আমার ফেস কাটিং গো বালা নাই আমার মদিনার জমিন কত বেটায় আমার লগে ফুড়িন দিন না দেখতেও বালা নাই পছন্দ নাই টাকা পয়সাও নাই যার কারণে আমার মদিনার কোনো বেটায় ফুড়িন দিন না আল্লাহর হাবিবে ফরমায় ও সাদ তুমি যাও মদিনার সব চাইতে ধনী যে ব্যক্তি ও ব্যক্তির কাছে গিয়া হই আমি পাঠাইছি তার ফুড়িও আপনার লগে বিয়া দিলাইতা হযরতে সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু হল আমার ভাই হল ও অর্ডার ফাইয়া দৌড়াইয়া যায় গিয়া হইলা ও সাব আপনার মেয়ে যে বিয়ার উপযুক্ত হয়ে গেছেন এডরে আপনি আমার লগে বিয়া দিয়া দিতাই নবী দিয়ে পাঠাইছেন তান ই দামান দেখিয়া ফসল লাগছে না তান ই দামান দরকার আপনার খালা দেখিয়া গরিবী দেখিয়া ফসল লাগছে না তাই ঘুরাইয়া দিলাইছেন ঘর তাকিয়া ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ও সাহাবার ফুড়িয়ে ডাক দিয়া হলো আমার আব্বা যান আপনি খারে ঘুরাইয়া দেখায় রহমতুল্লিল আলামিনে পাঠাইছেন আর আপনি ঘুরাইয়া দিলা রায় রসুল ডেনো নারাজ করিলা রায় রসুলটা যদি নারাজ করিলাও নবী যদি আমরা নারাজ হয়ে যান বাবা আমরা আখিরাত অন্ধকার হয়ে যাইব এর লাগিয়া রসুলের যে সাহাবী পছন্দ হয়ে গেছে রসুলের যে সাহাবী আমার স্বামীর লাগি ফাটাই দিছ আব্বা যান আমি ও স্বামীরে পছন্দ করি ও স্বামীরে আনো আর আমার বিবাহান তার লগে ফড়াইয়া দিলাও হো সুবহানাল্লাহ আর আমরা এটা এলাকার বেঠিনো লাইবানি যদি নুনো নীলা খালা আর গরিব ফুড়িয়ে হইব গোটা হরছে নি খালি হরক সবাই ফড়িয়া মরক ইজা তোর জামাই আমার দরকার নাই ঠিক না বেঠি কাশর আহেনি না না ইজা তোর ফুড়ি নামরা আর এখন কিন্তু সাহাবিয়া বেটি নিলে আসলা না লগে লগে হইলা বাজান সাজ যদি সই নবীজির ঘুরিয়া গিয়া দাঁড় লইলাম নবীজি নারাজ হয়ে যাইবা জলদি যাও ফুড়ির কথা শুনিয়া বাপ দৌড়াইয়া গিয়া নবীজির কাছে মাফ চান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সাদ রে ফটাই দিছিলা আমি ভুল বুঝি লাইছি গুনাহ করে লাইছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ ফান করিয়া দেও আর আপনি আমার ফুড়ির লাগে যে দামান পছন্দ করি লাইছো সাদর লগে আমার ফুড়ির বিবাহান আপনি করাইয়া দেন হুকা সুবহানাল্লাহ বিয়া ফোড়ানি হয়ে গেল এখন 6 দিরহাম আপনার টাকা দেওয়া লাগে মোহরানা এখন সাদর গেছে এই পয়সা নাই আল্লাহ রসুলে ফরমান ও সাদ পয়সা দেও বলে ইয়া রাসূলুল্লাহ যে টাকা না থাকার কারণে আমি বিবাহ করতে পারলাম না এখন আপনি আমার বিয়া দিয়ে আবার টাকার কথা এখন আমার কাছে তো টাকা নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুলে ফরমান যাও আবু বকরের কাছে ওমর ওসমানের কাছে হযরতে সাদ যান গিয়া কই নবী দিও মাত্র আমার শাদী ফড়াইয়া দিছ আমার মোহরানার ঠেকা নাই রে ভাই তোরা সাহায্য করতাই তারা এমন সাহায্য করা দিলা মোহরানার টেকা তাকিয়া বাড়ি আরো কিছু টেকা দিয়া দিলা হুকা সুবহানাল্লাহ আমরা দিলেই মনি হলো আর একটা মোহরানার পয়সা আমরা কইব তার বিয়া আর আমি পয়সা দিতাম নি দেখ রায়নি তার সালাকিতি হে বিয়া করতো আর আমি পয়সা বলার টেকাত নি কিন্তু সাহাবি হলো দিলা আসিল না তারা টেকা দিয়ে আরো ফাজিল টেকা দিলা আর কইলে ও সাদ আমরা জানি তোমার ঘরের মধ্যে কয়েক মাস হয়ে গেছে চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলছে না রে স্যার নতুন বিবাহ করছ কিছু রেশন আছে আনো গিয়া বাজার তাকিয়া হযরতে সাদ গেলা মদিনার বাজার রেশন লইতা খরচ লইতা গিয়া ওনার মদিনার বাজারের মধ্যে এলান হই যার যুদ্ধের কারণে চাই সামান খরিদ খরচ সুবহানাল্লাহ ও আমার ভাই হল আমার বন্ধু হল হযরতে সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর আপনার এলান শুনিয়া মোহরানার বয়স ফাউরি লাইলা আর বাসর রাত্র নয়া বিবিরও ফাউরি লাইলা সারা টাকা দিয়া যুদ্ধর লাগিয়া চাই সামান লইয়া গামছা দিয়া মুখ খান ডাকিয়া যা ধর্মাতে গিয়া কয়েকদিন কুফার রখলরে কুরবানি দিয়ে আপনার জাহান্নামে ফাটাইয়া আখেরকার হযরতে সাদ আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেলা হুকা সুবহানাল্লাহ ও আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল
সাদ অর্থাৎ যে সময় যুদ্ধ শেষ হয়ে গেল সাদর লাশ জমিনের মধ্যে ফেলাইল রহমতুল্লিল আলামিন যে সময় সাদর জনজার মধ্যে আইতা চাইন হযরতে সাদর জনজাত মায়ার নবী ডিগি দিয়া 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 হালকা পাতলা ফাড়া দিয়া 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 নবীজি জনজার দরওয়ান সাহাবায়ে জিগার হল্লা ইয়া রাসূলুল্লাহ পাতলা পাতলা ফাড়া দিলা এখানে বলে আমার জিগার খড়াইনি আমার সাদরেও মাত্র বিবাহ আমি ফড়াইয়া দিলাম আমার সাদর মহারানার পয়সা ছিল না মা সাদর মহারানার পয়সা লাগিয়ে আমি উসমান ওমরের কাছে পাঠাইলাম তারা আমার সাদরে তোরা হেল্প ফসলা পয়সা দিয়া আর তোরা সামান্য বেশ পয়সা দিসলা অসিন লইয়া আমার সাথ মার্কেটিং করে গেছলা বাজার আনাত বাজারও গিয়া যুদ্ধর যে সময় এলান শুনি লাইছেন আমার সাদে নতুন বিবি ফাউরি লাইলা মহারানার টেকাও ফাউরি লাইলা যা মাল আসলো সব টেকা দিয়া যুদ্ধর লাগিয়া চাই সামান লইয়া আমার সাদে জাদর মধ্যে গিয়া তান প্রাণ আল্লাহর রাস্তা দিলাইছেন সুবহানাল্লাহ আমার সাদে এই প্রাণ দেওয়ার কারণে আমার আল্লাহ সাদর প্রতি ওলা খুশি আর রাজি হইছেন আমি নবীজি দেখতে পাইলাম আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতা সাদর জনজাত ফাটাই দিয়েছেন সুবহানাল্লাহ আমি নবীজি পাও তুইবার বাজা জায়গা নাই যে জায়গার মধ্যে আমি কদম রাখি আমি দেখি ফেরেশতারে দেখতে পাই হোক সুবহানাল্লাহ এর লাগে আমার বন্ধু সকল লম্বা হই যার মাত সাহাবায়ে কেরাম হলে বিয়া সাথে করছেন ওয়াম্মা ফাইবার লাগিয়া নাই এলট্রো কার ফাইবার লাগিয়া নাই মারুতি সুজুকি ফাইবার লাগিয়া নাই তারার বিয়া হলো আল্লাহর জান্নাতর লাগিয়া তারার জিহাদ হলো আল্লাহর জান্নাতর লাগিয়া তারার খাওয়া হলো আল্লাহর জান্নাতর লাগিয়া বড় করে সুবহানাল্লাহ এর লাগে আমরা মসজিদের মধ্যে সহায় করতাম নিয়ত থাকতো আমরা জান্নাত পাইতাম হোক সুবহানাল্লাহ ও আমার আল্লাহ ফরমান আমার দেওয়া জান আর আমার দেওয়া মাল যদি হয় জান্নাত পাওয়ার লাগিয়া তোমরা আমারে দেও বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ তোমরা জান্নাত দিব সুবহানাল্লাহ আমরা সারা জান্নাত যাইতাম চাইনি না চাই না আসুনি না কোনো মানুষিরা বলে ও হুজুর সাদেতান জান রে সাদেতান মাল রে সাদেতান সময় রে তান সব কিছু রে ত্যাগ দিলাইছেন জান্নাতর লাগিয়া কিন্তু আমার লাগি দোয়া করতাই আমি সাদর লাগান তো পারলাম না আল্লাহ আমার যে মাল দিছেন ও মাল তাকিয়া আমি 1000 কোটি টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিলাইতাম ইলা খেওয়াছনি সাদর লাগান আমি মুসাফির হিসাবে দোয়া করিয়া যাইতাম আল্লাহ আপনার ও মালের উসিলায় সাদর লগে দান করতো সে আছে এখন হাত খান বাড়াও চাই এখন হাত দেখো আর আমি দোয়া করে লইতাম খেয়ে দিবা আয় আল্লাহ এখন হাত তুমি কবুল করো আমিন খেয়ে আছো ভাই মাত্র 1000 চাইছে আর দ্বিতীয় কোনো 1000 চাইতাম না কালেকশন দিতে দিদি আমরা সেক্রেটারি সাহেব ফখরুদ্দিন 5000 টাকা দিবা মাশাআল্লাহ কাউন্সিলর নাম কিতা ফখরুদ্দিন সাহেব 5000 টাকা মাশাআল্লাহ সারা একবার হোক না মাশাআল্লাহ আরো বড় করে হোক মাশাআল্লাহ আরো বড় করে হোক মাশাআল্লাহ নারায়ে তাকবীর কাউন্সিলর ফখরুদ্দিন সাহেবের 5000 টাকা আয় আল্লাহ আমার কাউন্সিলর সাহেবের 5000 টাকা কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ মনোর সরে পুরা করিয়া দেও আয় আল্লাহ তানোর চিন্তা মুর্দা তামাম রে তুমি মাফ করিয়া দেও আয় আল্লাহ যে হিসাবে সাদর মাল দে জান দে আল্লাহ তুমি কবুল করছো আয় আল্লাহ আমার সেক্রেটারি সাহেবের 5000 টাকা রে আল্লাহ তুমি আল্লাহ কবুল করিয়া কিয়ামতের দিন তোমার সাথ সুলাইবের লগে জান্নাত দান করিও আমিন বাচ্চা 40 টাকা দি আয় আল্লাহ এক বাচ্চা 40 টাকা দিছেন আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করিলাও আয় আল্লাহ বাচ্চার মনোরা সরে পুরা করিয়া দাও আল্লাহুম্মা আমিন আমরা সেক্রেটারি মসজিদের সেক্রেটারি 1000 টাকা মসজিদের সেক্রেটারি আসাদউদ্দিন ভাই না আসাদউদ্দিন ভাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর মসজিদের সেক্রেটারি জনাব আসাদউদ্দিন ভাই সাহেব আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন 1000 টাকা নগদ দিলে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করিলাও আল্লাহ জেলা তুমি ওসমানের মাল দে তুমি কবুল করছো আবু বকরের মাল দে কবুল করছো আল্লাহ আমার ভাই আসাদউদ্দিন সাহেবের এই মাল দে তুমি কবুল করিলাও কিয়ামতের দিন যদি চাই আল্লাহ জান্নাত যাওয়ার কোনো উপায় থাকে না জরিয়া থাকে না আয় আল্লাহ 1000 টাকার উসিলা বানাইয়া তুমি আমার বাইরে জান্নাত দান করিও আমিন এর বাদে খেয়ে আছো ভাই দিতাইনি 10 টাকা 20 টাকা 100 টাকা খেয়েও দিতাইনি দিলে করে ভাই দিলে দোয়া করে লইতাম আসলে হেও দেনেওয়ালা আয় আল্লাহ তুমি আরো কয়েকজন কবুল করো আল্লাহুম্মা আমিন ইগুন খার
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা দেখো তোর আইতা বসা আগুন আসল নাই আমি তো আর নাহি কই ইয়া আল্লাহ রে হলো ফুরকি হিসার বাদে মাছ ধরতে ধরতে যারা টেকি দরাত লাগুন তুলা ফাইন্দানি হচ্ছে আর টেকি দরাত গেলেও তুলা তুলি ফাইলাই আলহামদুলিল্লাহ কি তাই হার 2500 সরল আহমদে দিছেন সরল আহমদ বাপ রে সরল মানুষও সরল নাই রে নারায়ে তাকবীর জনাব মোহাম্মদ সরল আহমদ সাহেব আয় আল্লাহ জনাব সরল আহমদ সাহেব আল্লাহ 2500 টাকা দিল আল্লাহ ও রব্বুল আলামিন মক্কাত থেকে সময় মদিনাত নবীজি উঠোর মধ্যে উঠিয়া যে জায়গার মধ্যে আইয়া নবীজির উঠ ফুটিছিল বসলো ও জায়গার মধ্যে মসজিদে নবী কায়েম হইল এই মসজিদের মাটি দুইজন এতিমর আসলাম মুসলমান নবী দিয়ে ফরমাইছেন আমি এতিমর জমিনে মসজিদ বানাইতাম নাই ও মসজিদ ওখান খেয়ে লইয়া দিবাই আল্লাহ ও দিন তোমার নবীর সাহাবী আবু বকরে মাল দিয়া আল্লাহ মসজিদের জমিন লইয়া দিছিল আল্লাহ ও মাল দিলা তুমি কবুল করছলাই মওলা তোমার সরল নামর বন্দার আল্লাহ 2500 টাকা রে ও আবু বকরের মালর লগে আল্লাহ তুমি কবুল করো কিয়ামতের দিন ও আবু বকরের লগে তার হাসর নসর খান করিলে আমিন আয় আল্লাহ আর একজনে 50 টাকা দিলে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করিলাও আয় আল্লাহ ইয়ার আমার তানোর সদকা খান্ডে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন একজনে দিলা 5000 টাকা আমার ভাই দিলা 1000 টাকা হইল 6000 ইনো হইল গিয়া 2500 না রে 7 8 8500 টাকা আর আমার নুরামত ভাই আমার 10000 দিন ফালাইয়া তুইয়া গেলা 1500 টাকা ও 1500 টাকা যদি হই যাইতে তো তিলকা আশারাতুন কামিলা আল্লাহ 10 রে বড় বালা ফাইন আল্লাহ 10 রে বড় মকম্মল আপনার বালা ফাইন পছন্দ করেন দুনিয়ার জমিন 10 জন আপনার সাহাবী জীবিত থাকতে সময় দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট পাইছেন সুবহানাল্লাহ আয় আল্লাহ বড় মজলিস আর 3 জন যুবক হলে যদি সয় তুলা খেয়াল করিলেন 500 টাকা দিলেন আল্লাহ 10000 টাকা পুরো হয়ে যাইব আল্লাহ তুমি উমরতে জেলা কবুল করলাই আবু বকরতে জেলা করলাই আলীরে জেলা করলাই ওলা আর 3 জন 500 লাগি আল্লাহ তুমি কবুল করিলাও আল্লাহুম্মা আমিন ফয়লা নম্বর আল্লাহ খারে কবুল করছেন দেখি চাই আর দেখাই তো মাশাআল্লাহ ও আমার এক সাহাবরে কবুল করিলে জন্য গদ হারওয়ার কিতা নাম আপনার জি আব্দুল সামাদ সাহেব নারায়ে তাকবীর জনাব আব্দুল সামাদ সাহেব আয় আল্লাহ জনাব আব্দুল সামাদ সাহেব আল্লাহ 500 টাকা আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করে নাও আয় আল্লাহ মনের সরে পুরা করে দিলাও জিন্দা মুর্দা तमाम রে maaf করিয়া দাও আমিন আর মাত্র 2 জন আল্লাহ নকুটিত তাকিয়া প্রত্যেক বছর আইরে আল্লাহ ইনর মানুষে বড় মায়া করেন আর মাত্র 1000 কোটি টাকা লাগে যাতে শর্মিন্দা হইয়া না যায় আয় আল্লাহ এই মহল্লার আর 2 জন যুবক রে 500 টাকা লাগে আল্লাহ তুমি মৌলাই কারিমে কবুল করিলাও সারাই হোক আল্লাহুম্মা আমিন খেয়া সবাই খেয়া 500 কোটি টাকা লাগিয়া ও আল্লাহ আর 1000 টাকার আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন নাই নি ভাই দোয়া করে লিতাম নি 1000 টাকা লাগিয়া মাত্র 1000 টাকা বাকি বালাইয়া তুইয়া কিতা করতা দিলাও না তুই আঙ্গাজ করিয়া দুইজনে আঙ্গাজ করে দিলাম মনে করে সারাই দিলাই চল লাগে বারবার খোয়াইতে মানুষে খারাপ পান যাই হোক যা হয়েছি কম সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমরা খোয়া ওনার তাকিয়া বেশ করিয়া আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন درود شریف پڑھو صلی اللہ علی سیدنا مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم اللهم آمین الحمد للہ رب العالمین الصلاة والسلام على سید الانبیاء والمرسلین وعلى آلہ واصحابہ اجمعین ورب العالمین یا اکرم الاکرمین یا ارحم الراحمین সময় পরে 11টা হয়ে গেছে আল্লাহ তোমার মায়ার বান্দা হল এখন তোমার মজলিস ছাড়িয়ে গেছেন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা তোমার মজলিস হয়ে বই গেছি আল্লাহ আমরার तमाम জিন্দেগীর গুনাহরে maaf করিয়া দেও আয় আল্লাহ আমরার গুনাহরে তুমি নেকি দিয়া বদলাইয়া দেও আয় আল্লাহ আমরার বাপ আর মারে maaf করিয়া দেও আয় আল্লাহ আমরার যারা বাপ মা দুনিয়া ছাড়ি বিদায় হয়ে গেছেন কবরের বাসিন্দা হয়ে গেছেন অন্ধকার খবর দে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নিয়ামত হিসাবে যারা maaf মাস হয় আল্লাহ আয় আল্লাহ হায়াতে তয়্যিবা দারাজ ফরমাও আয় আল্লাহ আমরা اولاد হলো মা বাবার খিদমত করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরা যত বিমারি হলো বিমারের দোয়া গাইছেন মাওলা ও আল্লাহ তুমি সারা বিমারি হলো বিমার হান্ডে তুমি শিফা করিয়া দেও আয় আল্লাহ যত খারবারি ভাই হলো দোয়া চাইছেন মাওলা আয় আল্লাহ খারবারের মধ্যে তুমি খায়রের বরকত আতা ফরমাও আয় আল্লাহ
আল্লাহ আমার যত কিষান ভাই হলে খেত কৃষি করেন আল্লাহ দোয়া চাইছেন মৌলা আয় আল্লাহ খেত কৃষির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত ভাই মুসিবতের মধ্যে পড়িয়া দোয়া চাইছেন মৌলা সারারে আল্লাহ তুমি মুসিবতটাকে হিফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার গুনার কারণে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তুমি আমরা কোভিড-19 করোনা ভাইরাস আল্লাহ খান গজব দিয়ে আমরা হালাক করিও না আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই বিমারের মধ্যে আল্লাহ পুরো সাম্রাজ্যের ভিতরে যত মানুষ জুজি আছেন মৌলা আয় আল্লাহ এই বিমারটাকে তুমি হিফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা প্রত্যেক জাতির কারণে কয়ে চলার তৌফিক আতা ফরমাও ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন নবী দিয়ে দুয়ার মধ্যে যত বালাই চাইছেন মৌলা আমরাও চাইয়ার নবীজির হক আমরা দুয়ার কবুল ফরমাও আর নবী যে যত বুরাইয়াত থেকে ফানা চাইছেন মৌলা আমরা মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ও রব্বুল আলামিন জানিয়ার না কোন দিন আজরাইলে দুনিয়া আমরা ফাটাইবা মৌলা আয় আল্লাহ এই মজলিস আমরা জানাইয়া বইলাম জানি না কোন তো দিনে বইতে ফারমু কি ফারতাম না আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা মওতের আগে আগে মওতের তৈয়ারি করার তৌফিক আতা ফরমাও ও রব্বুল আলামিন ইনো যতজনাই আমরা বই গেছি আল্লাহ ওই তোমারে খার খাফনের খাফড় আয় আল্লাহ আমরা নিকটর বাজারর খাফড়ের দোকানি বাইর থালিয়ার মধ্যে মজুদ হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ খার জানি জীবনের শেষ গোসলের সাবন দোকানের থালিয়াত মজুদ হয়ে গেছে রে আল্লাহ ও রব্বুল আলামিন খার জানি জীবনের শেষ আতরর সে আয় আল্লাহ আতরর শেষই আল্লাহ তোর দোকানের ঘর হইয়া জমে গেছে রে আল্লাহ ও রব্বুল আলামিন ও কতখান আমরা স্মরণ করার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম দুনিয়াত মরবার আগে মওতের স্মরণ করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ কত যুবক ভাই লগে একলগে মাদ্রাসার মধ্যে পড়িলাম আয় আল্লাহ ইস্তারা দুনিয়ার জমিন নাই ও আল্লাহ কত আমরা যুবক ভাই লগে একলগে আল্লাহ স্কুলের মধ্যে পড়িলাম এখন তারা দুনিয়ার জমিন নাই আল্লাহ তার খবর খান্ডে তুমি জান্নাত বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা লেও রাখো আয় আল্লাহ যতদিন রাখবাই আল্লাহ তোমার হুকুমটারে মানিয়ে যাতে আমরা চলতে পারি তৌফিক দান করিও ও আল্লাহ যত মুরব্বী হলে আজ বাড়াইছেন মৌলা সারা মুরব্বী হলোর শরীরের মধ্যে তোমার কুদরতি তাকওয়াতার শক্তি দান করিয়া দেও আয় আল্লাহ আমরা মা বোনের তোরে আল্লাহ আমিলা সলিহা নামাজি বানাইয়া দেও ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত করনেওয়ালা বানাইয়া দেও আয় আল্লাহ আমরা ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইবার তৌফিক আতা ফরমাও মসজিদ মাদ্রাসার খিদমত আল্লাহ করার তৌফিক আতা ফরমাও এই মসজিদের মহল্লাবাসী হলে আল্লাহ কত কষ্টর খামাই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামে খামাই তাকিয়া নিজের আওলাদ রে আয় আল্লাহ নিজের বাপ মারে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খামাই পিয়া সামান্য পয়সা যদি তাকে আল্লাহ তোমার ঘর দিতে রে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা টাকা তোমার ঘর লাগি যার আল্লাহ এরা লাগে তুমি জান্নাত ঘর খান বানাইও আয় আল্লাহর মাকাসিদে পুরা করিয়া দেও বেমার আজারদের শিফা করিয়া দেও বাড়ি ঘরের মধ্যে খাইরে বরকত আতা ফরমাও আল্লাহ নবীদের খাতিরে ইজ্জতে বরকতে উলামায়ে কেরাম হলোর খাতিরে মুরব্বিয়ানে নিজাম হলোর খাতিরে আয় আল্লাহ আমার যুবক বন্ধু হলোর খাতিরে ফরদানিশীল মা বোনের হলে হাত বড়াই সন্তানের খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين